আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন, রাগ করে একসাথে ৩ তালাক দিয়েছি, এখন করণীয় কি? চলেন আপনার প্রশ্নের উত্তরটা জেনে আসি শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার কাছ এখানে থেকে। দুইটি বিখ্যাত মত আছে। চার ইমামের মত হচ্ছে যে আপনার তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, এখন আপনি আর অন্যখানে বিয়ে বসবেন, হিলা করবেন না, হিলা ইসলামে জায়েজ নেই, তো হিলা হারাম। এটা চার ইমামের মত, এটা হিলা করা জায়েজ নেই সবারই মত, এবং এই যে আবার যাওয়ার দরকার যাবেন না, চার ইমামের মত এটা। এর বাইরে যুগে যুগেই একদল আলেম ছিলেন যারা বলতেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়, এবং তারা এটা বলেছেন, এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এটাকে শক্তিশালী বলেছেন। যুগে ছিল, এটা ইবনে তাইমিয়া আবিষ্কার করেন নাই। যারা এটা বলেছেন তারা মিথ্যাচার করতেছেন ইবনে তাইমিয়ার উপরে। বরং এটা সাহাবায়ে কেরামের ইবনে আব্বাস ছিলেন শুরু করে তাবেঈনদের যুগে একটা বিরাট অংশ, তাবেঈন আইমে মুজতাহিদিনের মধ্যে অনেকে এটা পোষণ করতেন। যারা বিখ্যাত ইমাম নয়, আশারি ইমামের বাইরে অনেক ইমাম সেটা পোষণ করতেন। এবং পরবর্তীতে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, ইবনুল কাইয়্যিম এবং তার ছাত্ররা এবং এখনও অনেকে সেটা পোষণ করে থাকেন। এইটা কিন্তু দোষের কিছু না, ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা নিয়েছেন সেটা রাষ্ট্রীয় ফরমান। রাষ্ট্রীয় ফরমানে যে কোনো একটি মতকে, এটাকে বলে সিয়াসা শারঈয়া, যে কোনো একটি মতকে প্রাধান্য দিয়ে নির্দেশ দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে মানুষ বাড়াবাড়ি করতেছে, এটা নিয়ে শুধু তালাক তালাক বাড়ার বলে, আর ইজ্জতের কোনো হিস ঠিক নেই, ইজ্জত ঠিক রাখতেছে না, আমার মেয়েরা বিভ্রান্ত কষ্ট পাচ্ছে, তখন তিনি বললেন 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় ইজতিহাদি মাসালাতে 3 তালাক দেওয়া, যে রাষ্ট্র যে কোনো একটি মতকে নিতে পারে। আমাদের দেশে রাষ্ট্র নিয়েছে ইজতিহাদি মাসালাতে 3 তালাক দিলে 1 তালাক হবে। সুতরাং আমাদের এই মতটি নেওয়া উচিত এবং এই মতটি গ্রহণ করা উচিত। এই মতটির উপরে যদি আপনি নিতে পারেন, আপনার যদি সেই সামর্থ্য থাকে কথা বলার চলার, তাহলে আপনি সেই মতটি নিয়ে যদি সমাজে আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনি নেবেন, এবং সেটার কারণে আপনার 1 তালাক হবে, বাকি 2 তালাকের ক্ষমতা আপনার স্বামীর এখনও রয়ে গেছে, আপনি তার ঘরে যেতে পারবেন ইজ্জতের মধ্যে। ইজ্জত যদি চলে যায় তাহলে তাকে অবশ্যই আপনি নতুন করে বিয়ে করতে পারবেন। নতুন করে বিয়ে হতে হবে। নতুন বিয়ে অর্থ হচ্ছে নতুন মাহার, নতুন সাক্ষী, নতুন সাক্ষীর নতুন মাহার, মাহার দিতে হবে, সাক্ষী নির্ধারণ করতে হবে, ওলি থাকতে হবে, এই বিয়ে হবে। এই বিয়ের পরে আপনি তার আবার ঘর করতে পারবেন। আর যদি ইজ্জতের ভিতরে থাকেন তাহলে আপনি তার কাছে ফিরে যেতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় মতে। আবারও বলছি, যদি আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে সেটা সাহায্য না করে, তাহলে আপনি প্রথম মতটি গ্রহণ করতে পারবেন। 2টি মত আছে, এবং এটার কারণে কেউ যেন কাউকে বাড়াবাড়ি না করে যে অমুক বেবিচার করতেছে বা অমুকে হারাম কাজ করতেছে, কোনোটাই যেন না বলে। কারণ এখানে ইজতিহাদির জায়গা, ইজতিহাদের মাজাল রয়েছে, ক্ষেত্র রয়েছে। এখানে অনেক বিরাট আলেমরা এ নিয়ে মতভেদ করেছেন এবং বড় ধরনের গ্রন্থ রচনা করেছেন। এর উপরে বহু গ্রন্থ শুধু একটি মাসালার উপরে লেখা হয়েছে। সুতরাং এ নিয়ে আমি সংক্ষেপে মোট কথাটা, সঠিক কথা, এটা সংক্ষিপ্ত কথাটা আপনাকে বলে দিলাম।